আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশটা স্বাধীন করেছিল জাতির পিতা বঙ্গবন্ধু, এবং জাতির পিতার বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী এই দেশটাকে উন্নত করেছিল। সো এই দেশটাকে রাজাকার মুক্ত করেছিল আমাদের বঙ্গবন্ধু, যেভাবে যেভাবে স্বাধীন করেছিল। এখন বর্তমানে আমরা যেই পরিস্থিতির মধ্যে যাচ্ছে, বাংলাদেশটা যেই অবৈধ সরকার, অবৈধ দখলদারি খুনি ইউনূস, এই ইউনূসের হাত থেকে আমাদের এই বাংলাদেশটাকে রক্ষা করতে হবে। সো আপনারা যে যেখানে আছেন, যে যেভাবেই আছেন, নিজেদের মতো কাজ করে যান এবং রাজাকার মুক্ত দেশ গড়ার অঙ্গীকার নিয়ে সামনের পথ চলা শুরু করুন। কারণ এই খুনি ইউনূসের হাত থেকে আমাদের মেহনতি মানুষদেরকে বাঁচাতে হবে, আমাদের মা বোনদেরকে বাঁচাতে হবে, আমাদের গরিব দুঃখী মানুষদের পাশে দাঁড়াতে হবে। কারণ এই আমাদের খুনি ইউনূস যেভাবে আমাদের গরিব দুঃখী মানুষদেরকে হয়রানি করতেছে, সর্বদিক থেকে যেভাবে মারছে, যেভাবে মৃত্যু ব্যক্তিকে পোড়াচ্ছে, যেভাবে মেয়েদেরকে লাঞ্ছিত করতেছে, যেভাবে হাজবেন্ডের সামনে থেকে তার স্ত্রীকে তুলে নিয়ে যাচ্ছে, এই যে দখলদারি, এই যে মানে গায়ের জোরে যত অবৈধ কাজ করতেছে, এগুলির কাছ থেকে আমাদের রক্ষা পেতে হবে এবং একসাথে সবার কাজ করতে হবে। ঘরে বসে থাকলে আর হবে না, সবাই মাঠে নেমে আসুন এবং কাজ করার চিন্তা ভাবনা করুন। কিভাবে করলে কিভাবে দেশটা রক্ষা পাবে, কিভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সসম্মানে নিয়ে আসতে হবে। এই যে অবৈধ সরকার অবৈধভাবে যে একটা নির্বাচন দিয়েছে, সেই নির্বাচনে আমরা তো কেউ অংশগ্রহণ করব না। অনলাইনে অলরেডি ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে, না জয়যুক্ত হয়েছে। সো সেইভাবে আমরা যারা গ্রাম অঞ্চলে মা বোনরা আছেন, অনেকে হয়তো বা অনেক কিছু বুঝতেছে না, বা ওরা কারচুপি করবে, এটা তো অবশ্যই জানা কথা। সেইখানে যার যতটুকু ক্ষমতা আছে, যার যতটুকু পাওয়ার আছে, এটাকে প্রতিহত করার জন্য চেষ্টা করি। চলুন সবাই একসাথে কাজ করি এবং বঙ্গবন্ধুর দেশটাকে আমরা বাঁচানোর চেষ্টা করি। সবাই আজ থেকে একজোটে মাঠে নেমে আর একটা যুদ্ধ হওয়া দরকার, আর একটা যুদ্ধ করে বাংলাদেশটাকে রক্ষা করা দরকার। আপনারা সবাই মাঠে নেমে আসুন, এই নির্বাচনকে বয়কট করুন এবং কেউ নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অর্ডার করেছেন, যেখানে নৌকা মার্কা ব্যালেটে নাই, সেখানে আমরা কোনোভাবেই অংশগ্রহণ করব না, ভোট দিতে আমরা যাব না। সো ধন্যবাদ সবাইকে। আসুন সবাই আমরা রাজাকার মুক্ত দেশ গড়ি এবং বাংলাদেশটাকে স্বাধীন করি। আর যে মা বোনরা আছেন, আপনারা কি চাচ্ছেন আপনারা পাকিস্তানি যে পাকিস্তানি রাজাকাররা যেভাবে তাদের মহিলাদেরকে জিম্মি করে রাখে, বাসার ভিতরে পড়াশোনা করতে দেয় না, যেভাবে তাদেরকে অত্যাচার করে, গৃহবন্দী করে রাখে, আপনারা কি চাচ্ছেন সেভাবে আপনাদের জীবনযাপন হোক? সেভাবে আপনারা থাকতে চাচ্ছেন? অ্যাবিউজ করে তারা যেভাবে লাঠিপিটা করে স্ত্রীদেরকে, সেটা কি আপনারা চাচ্ছেন? আমার মনে হয় না কেউ এটা চাবে। যেটা যদি না চেয়ে থাকেন, তাহলে এই নির্বাচনকে বয়কট করুন এবং রাজাকার মুক্ত দেশ গড়ার জন্য আপনারা সবাই মাঠে নেমে পড়ুন। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।